রকম, একটা হলো হাকিকি কবর আর একটা হলো জাহিরি কবর। কবরের আলামত দিতেছে, বিভিন্ন রকমের শরীয়তের কথাগুলো শিখাচ্ছে। এটা বেশি দূরের কেউ নয়, এই জীবন মহলের মালিক। চিনেন কিনা? এক ভণ্ড, প্রতারক, দিন বিদ্বেষী, শরীয়ত বিদ্বেষী, যে এ দেশে মানুষকে বিভ্রান্তিকর কথা শোনাচ্ছে। এই দায়িত্ব উলামায়ে কেরামের। সঠিক কোরআনের ব্যাখ্যা দিবে কার দায়িত্ব জোরে বলেন? উলামায়ে কেরামের দায়িত্ব। সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে একজন মক্খরকে সহযোগী করে, একজন নারীদেরকে লেলিয়ে দেয়, নারীদেরকে উন্মাদনার জন্য, বেপরদার জন্য সেই বিনোদন ছেড়ে দিয়ে রাখছে। ওই জায়গায় নারীদেরকে জেনার প্রমোট করে, সে ব্যক্তি কোনোদিন কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে পারে না। এদের সমর্থন যারা চলবে তা আগায় যাবে। দিন বিদ্রোহী, শরীয়ত বিদ্রোহী কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। সাবধান হইতে হবে, আমাদেরকে এ ব্যাপারে সচেতন হইতে হবে। মুসলমান, আমি ক্লিয়ার ভাষায় আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা একত্রিত হন। এইরকম শয়তানকে এ দেশে বন্ধ যদি না করে ষড়যন্ত্র, তাকে ঠিক থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আশ্চর্য ব্যাপার, সে প্রশ্ন করতেছে, জবাব দিতেছে কোরআন হাদিস থেকে। এটা আবার ভিউ হইতেছে, এটাকে পোস্টে বুস্ট করা হচ্ছে, ফেসবুকে বুস্ট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! সে তো আজীবন নারী পুরুষ অবাধে মিলেমিশা করে এই জায়গায় একত্রিত হয়, এই জেনার রাস্তা খুলে রেখেছে, এখান থেকে ইনকাম করে। এর ইনকামই তো হালাল না, কথা কোন ঠিক না ঠিক? তার ইনকাম হালাল না, তার ইনকাম পুরোটাই অবৈধ। আর সেই জায়গায় বসে এই দিনের সাপ্লাই দিচ্ছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছে, হক্কানিদের বিরুদ্ধে কথা বলতেছে। এত বড় বড় মাদ্রাসা আছে, উলামায়ে কেরাম আছে, তাদের কোনো মতামতের তার প্রয়োজন পড়ে না। স্পষ্ট ভণ্ড, কথা বলেন ঠিক না ঠিক? আমরা পরিষ্কার ভাবে কথা বলতে চাই যে এই জাতির হেদায়েতের একমাত্র পথ কোরআনে কারীম ওয়ালাদের সাথে চলা। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনে কারীম যারা পড়ায়, যারা পড়ে, এটার উপরে জিন্দেগি যাপন করে, এই সমস্ত ব্যক্তিদের ফলো করে তাদের কাতারে চলবে, নিঃসন্দেহে জান্নাতে যাবে। এজন্য আমি আপনাদেরকে তিনটা পথ বলেছি। এক নাম্বার, সহিহ কোরআন তেলাওয়াত শিখবেন, কোরআনের উপরে জিন্দেগি যাপন করবেন, এটা উলামায়ে কেরামের থেকে শিখে। দ্বিতীয়ত, আপনি শেখার চেষ্টা করবেন, আলেমদের পথ ধরবেন, সঙ্গী হয়ে চলবেন। এটা অনেক সহজ পথ, এই পথ বহুত সহজ। আপনি কোরআন সহি করলেন আলেমের কাছে যাইয়া, আর আলেম যেভাবে চলে সেভাবে চললেন। আলেম যেভাবে পোশাক পরে, আলেম যেভাবে বাজার করে, আলেম যেভাবে ব্যবসা করে, অনেক আলেম আছে আমাদের যারা সুন্নত তরিকায় ব্যবসা করে অনেক বড় স্বাবলম্বী হয়েছে। আপনি তার নীতিমালা মেনে নিয়ে ওভাবে ব্যবসা করা শুরু করেন, ওইভাবে আলেমদের কাতারে চলে চলে আপনার জিন্দেগিটাকে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ এও জগতে কামিয়াব হবেন, আখিরাতেও আলেমদের সাথে জান্নাতে যাবে।